7:15 বাজে 7:30 পর্যন্ত দেখবো। এরপর যদি না আসে এখান থেকে তো যাবো ওই মামার দোকানে আর কখনো আসবো না। আপনি না বলছিলেন আপনি হিসেবে রাজি না, আসলেন যে? আসলাম, ভাবলাম সরকার বংশের একটা ছেলে এইভাবে একা একা অপেক্ষা করবে, চিন্তা করলাম এটা সঙ্গ দিয়ে। সারা জীবন কিন্তু সঙ্গ দিতে হবে, বুঝছেন? আমি একা একা ওয়েট করবো সবসময়। সিনেমা ডায়লগ দেবেন না তো, আমার এসব পছন্দ না। আমার প্রেম কি আপনার কাছে সিনেমা ডায়লগ মনে হয়? এটা তো ঠিক না জানে। একটা মানুষের ইমোশন নিয়ে এসব বলা তো একদম ঠিক না। কিছুই করবে না, যাই কাপি আসি। তার আগে বলেন আপনি ডিসিশন কি নিয়েছেন? রিক্সা কিনছিলেন? কোন রিক্সা? আপনি তো বললেন রিক্সা কিনবেন, সেই রিক্সায় আমাকে ঘুরাবেন, নেবেন পুরো ঢাকা শহর আমাকে চিনাবেন। প্যাসেঞ্জার পারমিশন না দিলে, লাইসেন্স না দিলে আমি রিক্সা কিভাবে কিনবো? নাম লাইসেন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওর টেনশনে পড়ে গেছিল। আমি একটা এলিট চায়ের দোকান দিব, ওটার নাম দিব হচ্ছে চায়ের বাড়ি। এটা কিন্তু ঠিক না। কেন? এই যে তুমি আমার আইডিয়া নিয়ে নিচ্ছ। তোমার আইডিয়া তো আমার আইডিয়া। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার আর আমার ফার্স্ট পার্টনারশিপ, ফার্স্ট সংসার। সংসার? হ্যাঁ শোনো, পার্টনারশিপই সংসার, বুঝছো? আর এটা তো সব ম্যানেজমেন্ট আমি দেখবো, আর নতুন নতুন যত রেসিপি আছে না, সব চার রেসিপি তুমি দিবা। যেখানে যত প্রেমিক আছে আমরা সবগুলো প্রেমিককে এখানে এসে বসে থাকতে দিব, ওদেরকে আমরা প্রেম করতে দিব, ওদেরকে আমরা একদম বলবো না যে উঠে যায়। তাহলে এত কিছু চিন্তা করা হয়ে গেছে না? মা ফোন দিচ্ছে, এই শোনো না, একটু লাইনে থাকো তো, মা ফোন দিচ্ছে, একটু ধরো। হ্যালো আম্মু। আঙ্কেলের কি অবস্থা? আমাকে কিছু বলে মায়ে, শুধু বলছো বাড়িতে তাড়াতাড়ি চলে আসছে, শরীরটা নাকি খুব খারাপ। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমার নরের টেনশন হচ্ছে, অবশ্য শরীরটা বেশি ভালো না। কবে ফিরবা? আমি যাই, পরীক্ষা তো শেষ, কদিন ছুটি, ভাবতেছি কিছুদিন ঘুরে আসবো। ঠিক আছে। শোনো, যে কদিন আমি ঢাকা থাকবো না, সে কদিন কিন্তু রিক্সা অন্য কাউকে নিয়ে ঘুরবা না। রিক্সার এক পাশে সবসময় আমার জন্য জায়গা রাখবা। আম্মু, আব্বু কেমন আছে? আমি এতদিন ধরে সত্যি কথাটা বলি নাই মা। তোর আব্বু অনেকদিন ধরে অসুস্থ, 4 দিন আগে স্ট্রোক করছিল। অল্পের জন্য এই ঘটনাটা ঘটে নাই। ব্যবসায় অনেক টাকা লস করছে আর অনেক রকম সমস্যায় খুব টেনশন করতো। ডাক্তার বলছে এখন কোন রকম টেনশনে রাখা যাবে না, ওষুধ দিচ্ছে, খাওয়াইতেছি। কালকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব, বাবার সাথে কথা বলবি। যা। তুমি আমাকে আগে জানো নাই কেন আম্মু? বাবা, বাবা আমি আসছি তো, তুমি কাঁদো না প্লিজ। আবার কিছু তো কি হবে? বাবা আমি দেখতেছি, তুমি কাঁদো না প্লিজ, ঠিক হয়ে যাবে। জারিনকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, ও কিছুই বলেনি, শুধু বলল তুমি তাড়াতাড়ি এসো। কিছু বলবা আমাকে? আপনি আমার মায়ের মতো, মায়ের সামনে আসলে কতটুকু বলা উচিত কতটুকু বলা উচিত না বুঝতেছি না। ছোটবেলায় আমার আব্বা মারা গেছে, আমার কাছে বড় হয়েছি, আর এখন আমি থাকি আমার ভাইয়ের সংসারে। আমি যদি আমার ভাইয়ের সংসার থেকে এখন বের হই, পরের মুহূর্তে আসলে আমি কই যাব কি করব আমার জানা নাই, কিন্তু আমি এটা জানি আমি জারিনকে অনেক ভালোবাসি। এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে না? মানে তোমার বাড়ি থেকে কাউকে দিয়ে প্রস্তাব পাঠাতে পারবে? আন্টি, একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে, আমি এখন অতটুকু যোগ্য না। আমি তো আমার পরিবারকে চিনি, আমি যতই বলি যতই কষ্ট পাই ওরা রাজি হবে না। আমাকে 2টা বছর সময় দেন না, আমি যোগ্য হয়ে জারিনকে বিয়ে করব। মা, আমাকে কি 2টা বছর সময় দেওয়া যায় না মা? তোমার কথা আমি বুঝতে পারছি, জারিনের বাবা অসুস্থ, সেটা নিশ্চয়ই জানো। ওনাকে তোমার কথা বলেছিলাম, উনি ভীষণ রকমের জেদি মানুষ। কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে। দেখো বাবা মহিব, তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো, তোমরা এখন বড় হয়েছো, সিদ্ধান্ত তোমাদের। কিন্তু জারিন এমন কাজ করলে ওর বাবা বাঁচবে না, আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না। আমি তো ওনাকে ভালো করে চিনি, একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে?